পুনে লোনাভালায় বেড়াতে আসবো অথচ লোহাগড় দুর্গ দেখব না, এ হতেই পারে না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায় অবস্থিত এই দুর্গ ঘুরে দেখতে গেলে কিন্তু হাঁটু আর কোমরের জোর লাগবে অনেক। গাড়ি বাস যাই করেই আসুন না কেন, সেটি আপনাকে লোহাগড় দুর্গের সিঁড়ি পর্যন্তই পৌঁছে দেবে। তারপর সিঁড়িতে কিন্তু নিজেকেই হেঁটে উঠতে হবে এবং উচ্চতা কিন্তু অনেকটা, এটা মাথায় রাখবেন। ইতিহাস বলছে খ্রিস্টীয় 10ম শতাব্দীতে লোহতামিয়া রাজবংশের হাতে এর প্রাথমিক নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীকালে অবশ্য শিবাজী মহারাজও এতে রাজত্ব করেছে। লোহাগড় ফোর্টে উঠছি। লোহাগড় ফোর্ট মহারাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্টের মধ্যে একটি। নিচ থেকে যেটুকু দেখেছি আমাদের অনেকটা উঠতে হবে। ভোরবেলায় এলে, যত সকালে আসা যায় ততই ভালো, ছায়ায় ছায়ায় ওঠা যাবে। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। মহারাষ্ট্রে যতগুলো কেভ আর ফোর্ট দেখলাম সব জায়গাতেই টিকিটের দাম এক। ভারতীয়দের জন্য 25 টাকা, 14 বছরের নিচের বয়সীদের জন্য টিকিট লাগে না। সিঁড়ি বেয়ে খানিকটা উপরে উঠতেই চতুর্দিকের দৃশ্য দেখে মন একদম খুশিতে ভরে গেল। ঠিক যেন ভূগোল বইতে পড়া মালভূমি অঞ্চল। উপরটা সমতল, পাশগুলি ঢালু, আর মাথায় আবার একটা চূড়োও দেখা যাচ্ছে। কি যে সুন্দর! একে একে সবাই উঠে আসছে আস্তে আস্তে উপরে। নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা উপরে উঠে গেছি এবং উপর থেকে নিচের দৃশ্য অসাধারণ লাগছে। আশেপাশে প্রচুর স্কুল কলেজের বাচ্চারা ট্রেকিংয়ে এসছে। তারা জোরে জোরে ছত্রপতি শিবাজী মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে। আমরাও তাদের সঙ্গে যোগ দিতে চাই। অবশেষে সবাই মিলে চলে এসেছি দুর্গে ঢোকার প্রথম দরওয়াজা, গণেশ দরওয়াজা নামে যেটি পরিচিত, তার সামনে। এইখান দিয়ে আমাদের প্রথমে দুর্গে ঢুকতে হবে। লোহাগড় দুর্গ কিন্তু ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি। এই দুর্গে 4টি দরওয়াজা রয়েছে। প্রথমটি গণেশ, দ্বিতীয়টি মহা দরওয়াজা, তৃতীয়টি নারায়ণ দরওয়াজা এবং চতুর্থটি হনুমান দরওয়াজা। আমরা এখন রয়েছি গণেশ দরওয়াজার সামনে। গণেশ দরওয়াজা দিয়ে ঢুকে আমরা অনেকগুলি কামান দেখতে পেলাম। উপরে উঠে সব কিছু দেখে শুনে কেমন স্তম্ভিত হয়ে যাচ্ছি। এত বছর আগে, খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে শুরু, সেই সময়ে এরা কি করে এটা বানিয়েছে আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। এত বড় বড় পাথর কোথা থেকে টেনে আনলো, কী করেই বা কনস্ট্রাকশন হলো, আশ্চর্য ব্যাপার সত্যি। উপরে ওঠার পর উপর থেকে নিচের দিকে তাকালে যাদের ভার্টিগো আছে তাদের কিন্তু মাথা ঘুরে যেতে পারে। অনেকটা উঁচু, বেশ খাড়া, এবং কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এই যে বসে আছে সবাই ফাঁকগুলোতে, ওইখান থেকে নিচের দিকে তাকালে কিন্তু পুরো স্ট্রেট অনেকটা নিচে। পড়ে গেলে আর দেখতে হবে না, খুঁজে পাওয়া যাবে না। আমি এখান থেকে পিছনের ভিউটা নিচ্ছি। আমি মেইন গেট থেকে আটকে বসে। ওই জন্য আরো ভালো লাগছে। সবচেয়ে বড় কথা কি, এগুলো তো ঘোড়া নিয়ে উঠতো। হ্যাঁ, ঘোড়া নিয়েই তো উঠতো, ঘোড়া ছাড়া তো থাকতো না। এবার আরো উঁচুতে চলেছি, আরো উঁচু জায়গাটার দিকে চলেছি, দুর্গের একদম উপরে। ইতিমধ্যে হয়েছে কি, আমাদের সঙ্গেই আসছিল কিছু ছেলে, ইয়াং ছেলে, তারা ব্যাগ রেখে ছবি তুলছিল। হনুমান কিন্তু তাদের ব্যাগ নিয়ে চলে গেছে ওই যে। তাই হনুমান সম্পর্কে কিন্তু এখানে সাবধান। এই যে গ্র্যানারি,
ধান্যাকঠি, ধান্যাকঠি দানা শস্য এখানে আগে থাকতো, এখন এখানে প্রচুর জল জল। হ্যালো, ছিলে না? কি দারুণ হয়েছে এটা। হনুমান দরজা, হনুমান দরওয়াজা। হনুমান দরওয়াজার পর মহা দরওয়াজা, মহা দরওয়াজা। কিন্তু এখানে কিন্তু মূর্তিটা হনুমানেরই, আমার তো তাই মনে হচ্ছে। বজরং বলি, হ্যাঁ, কিন্তু তাই না? বাবা, এই কড়াগুলো দেখলে কিরকম লাগে। Lohagarh Fort is positioned on the edge of Sahyadri mountain range that divides the basins of Indrayani and Pavana rivers. It has advantageous position atop the historic trade route of Horghat. Lohagarh Fort, built atop a hill having many layers of fortification, intricately arranged through 4 large arched gateways that are strengthened by masonry bastions. Another interesting feature is integration of natural defense strengthened by masonry wall in the form of long forty spurs, popular as Vinchukatra. নর্দার্ন কেভ, এবার কেভগুলো আছে, এবার আমরা কেভগুলো দেখব। সবকটি দরজা পেরিয়ে আমরা একদম উপরে উঠে এসেছি, যেখানে আসলে ফোর্টটি ছিল। লোহাগড় দুর্গ, সেই অর্থে দুর্গের আর কিছু অবশিষ্ট নেই। কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেস এখানে রয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাকি সবটুকুই। আর উপর থেকে নিচটা দেখতে ভীষণ সুন্দর লাগে, জায়গায় দাঁড়িয়ে দেখতে খুবই সুন্দর লাগে। পার্ক চলছে এখানে, কামান দেখতে পাচ্ছি আমরা। ওদিকে টেম্পল, ঠিক আছে। মহাদেবের মন্দির, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। পড়ে নি হনুমান। ত্রম্বক তালাও, ত্রম্বক ট্যাঙ্ক, স্টেপওয়েল, ফোর্টের উপরে জলের ব্যবস্থা। কাচিপাগা হর্স স্ট্যাবলস, ঘোড়া থাকার জায়গা। এই জায়গাগুলো একটুখানি খাড়া বেশি। বাবা, লক্ষ্মী কোঠি, বাবা এখানে থাকতো। আলো পেতো কোথায় গো? বাবা, লক্ষ্মী কোঠি। আমরা ও, এটা হচ্ছে লোহাগড় ফোর্টের বিগেস্ট কোঠি। লক্ষ্মী কোঠির ভেতরটা ঢুকে দেখছি বিশাল বড়। আমাদের টর্চের আলো যথেষ্ট নয় অত বড় একটা এলাকাকে আলোকিত করার জন্য, তাই বাধ্য হয়ে ভেতরে যদি কোনো জন্তু জানোয়ার থাকে এই ভেবে বাইরে বেরিয়ে এসে প্ল্যাকার্ডটা আরেকবার দেখে নিলাম।
লক্ষ্মীর কুঠিকে পিছনে ফেলে আরও যদি উপর দিকে ওঠা যায় তাহলে পরে সেই জায়গাটায় পৌঁছানো যাবে যেটা কিনা সেই বিচ্ছুর বা বিছের দাঁড়ার মতো আর কি, কাঁকড়া বিছের দাঁড়ার মতো। কিন্তু সেই জায়গাটা না গার্ডওয়াল নেই আর খুব উঁচু, ওইখানটা যেতে ঠিক ভরসা পেলাম না, সবাইকে বাধাও দিলাম। এটা হলো খাবার জলের আরও একটা বন্দোবস্ত। উপর থেকে দৃশ্যটি বড়ই মনোরম। আমরা চলেছি 16 সাইড ওয়াটার ট্যাঙ্ক দেখার জন্য। 16 সাইডের ট্যাঙ্ক। সেই জলাধারের জলের উপর একটি প্লাস্টিকের বোতল ভাসছে দেখে আমাদের মধ্যে একজন গিয়ে বোতলটি তুলে যথাস্থানে ফেলে দিলেন। লোহাগড় ফোর্ট অভিযান শেষ। নিচে নেমে এসে ওখানেই লাঞ্চ খেয়ে নিলাম সবাই মিলে। সঙ্গে যোগ দিয়েছে ওই দোকানের একজন আশ্রিত। চলেছি দিনের শেষ অভিযানে। পাওনা লেকে সূর্যাস্ত দেখব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পাহাড় থেকে নামতে নামতেই সূর্য ডুবে গেল জলেতে। তবু পাওনা লেকে আসার সময় পাহাড়ের উপর থেকে যেটুকু দেখেছি তাতেই মনটা ভরে রয়েছে। পাওনা লেকের আশেপাশে প্রচুর প্রাইভেট রিসর্টস আছে, সেখানে থাকাও যায়। খুবই পজিশনগুলো ভালো এবং অবশ্যই সেখান থেকে খুব ভালোভাবে সূর্যাস্ত রোজদিনই দেখা যাবে যদি কেউ থাকে। আমরা থাকবার জন্য আসেনি, আমরা এই জায়গাটা ঘুরে দেখতে চেয়েছিলাম, সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম। সেটা পুরোপুরি পেরেছি সার্থকভাবে তা নয়, তবে আজ 31 ডিসেম্বর, তাই রাতে এই সমস্ত রিসর্টগুলিতে বিরাট উৎসব হবে। তাই এইসব রিসর্টগুলি সব আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। December night. পাওনা লেকের পাশে রিসর্টগুলিতে আনন্দের সব রকম উপকরণই রয়েছে দেখলাম। টেন্টও রয়েছে, প্রচুর টেন্ট রয়েছে যেখানে নাইট স্টে করা যাবে, আর হই হুল্লোড়, আওয়াজ, মিউজিক সবই চলছে। পাওনা লেক দেখে সোজা চলে এসেছি পুনে শহরে। পুনে শহরের যে রেলওয়ে স্টেশন তার ঠিক অপোজিটে হোটেল ড্রিমল্যান্ডে আমরা উঠেছি। এই হোটেল ড্রিমল্যান্ড ঠিক রেলওয়ে স্টেশনের অপোজিটে এবং খুবই সুন্দর হোটেল। হোটেল সত্যিই খুব ভালো। আমাদের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল, সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি। আজ রাতে আমরা কোনো পার্সি রেস্টুরেন্টে খাবো, এটা আমাদের টার্গেট। 31st নাইট আজ। আমরা 31st নাইটে পুনে শহরের হই হুল্লোড় একটুখানি এনজয় করব বলে রাত্রিবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি।
পূর্ব পরিকল্পনা মতোই একটি পার্সি রেস্টুরেন্টে ঢুকেছি। আজকে রাতে ডিনার, স্পেশাল ডিনার, গালা ডিনার আমাদের, কারণ আজকে আমাদের যাত্রা শেষ। আগামীকাল রাত্রিবেলা আমরা ট্রেনে থাকবো, সুতরাং আমরা পার্সি ডিনার খাবো, খেয়ে হোটেলে ফিরবো। খাওয়া দাওয়া শেষ, দারুণ খেয়েছি। রাস্তায় নামলাম, গোটা পুনে শহর মোটামুটি রাস্তায় নেমে এসেছে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য। আমরাও হোটেলে ফিরে হ্যাপি নিউ ইয়ার করব। নামটা কিন্তু আমি শুনি, যদিও ভদ্রমহিলা বললেন যে না এটাই একমাত্র আউটলেট। হ্যাঁ, হ্যাপি New Year to us. Happy New Year to all. Happy New Year 2021. वंदे भारत सोलापुर टू मुंबई वंदे भारत। দাদা স্টেশন পেরিয়ে গেছে, মুম্বাইয়ে ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে। সব থেকে কি ভালো লেগেছে? যা যা দেখেছো আমি যা দেখেছি, যে আশা নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে সবার সাথে একসাথে আনন্দ করব, মজা করব, যেটা আমি ভরপুর পেয়ে গেছি। গুড আফটারনুন। এর থেকে আর বলার কিছু নেই। আমার যা এক্সপেকটেশন সেটা আমার ফিল আপ হয়ে গেছে। আমার আর বলার কিছু নেই। কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে? জায়গাটা ভালো লেগেছে, কোন স্পটটা? ভালো লাগে। 4-5 ঘন্টা के लिए কারলা, আমার ভীষণ সুন্দর লেগেছে। अभी যেটাতে মন্দির ছিল সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দির ছিল যেখানে আমরা পুজো দিতে গেছিলাম সেটা? ওই কারলা কেভটা। বিউটিফুল বিউটিফুল। আর এলিফ্যান্টা কেভের अगर आपका যাওয়া पैशन আসার में कोई ऐसा যে है রাস্তাটা ভীষণ ভালো এনজয় করেছি। জার্নিটা আর কি, মানে হ্যাঁ, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, তারপর সিগাল আসছে, হাত থেকে খাবার খেয়ে নিচ্ছে, তাই না? Awesome, awesome. হ্যাঁ, থ্যাংক ইউ। যথারীতি মুম্বাই দুরন্ত এক্সপ্রেস 1 ঘন্টারও বেশি লেট। এতক্ষণ আমাদের এনকোয়ারিতে বলে আসছে যে নাকি এই ট্রেন নাকি প্ল্যাটফর্ম পায়নি, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে অন্তত 1 ঘন্টার অনেক বেশি। 5:15টায় ছাড়ার কথা ট্রেন, এখন কটা বাজে? 6:25 বাজে। আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন অ্যানাউন্স করেছে 16 নম্বর থেকে ছাড়বে, 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরোচ্ছে, বেরিয়ে এখন সে ঢুকবে এসে। 6:44, সন্ধ্যে 6:44, হাওড়া দুরন্ত এক্সপ্রেস মুম্বাইয়ের টার্মিনাসে। পিছন দিক দিয়ে ট্রেন ঢুকছে সবে প্ল্যাটফর্মে, 16 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছাড়ার কথা ছিল 5:15-তে, 5:15-তে ছাড়ার কথা ছিল। এই যে 1.5 ঘন্টার উপর লেট অলরেডি 1.5 ঘন্টার উপর লেট। এই ট্রেন যে কখন গিয়ে হাওড়ায় পৌঁছাবে জানি না। যাতায়াতে অতিরিক্ত টাইম না লাগলে মুম্বাই ট্রিপকে 100-তে 100ই দিয়ে দেওয়া যেত। যাই হোক, ফেরার সময় সেই ট্রেন থেকেই একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। চাষের ক্ষেতে আবর্জনা পোড়ানোর জন্য যে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই দৃশ্য রাতের অন্ধকারে কতটা সুন্দর লাগতে পারে। সুন্দর অথচ ভয়ঙ্কর। যাই হোক, দেখা হবে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওয়ে। টাটা।